নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি পটলের সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় না এই রেসিপিটা এর আগে কেউ করেছে বলে, সেই কারণে এর কোনো নামকরণও হয়নি। তবে আমি মোটামুটি একটা নামকরণ করেছি, সেটা হলো ঝুরি আলু পটল। সেই কারণেই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর আপনারাও যদি কোনো নামকরণ করতে পারেন সেটাও করতে পারেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই পটলের রেসিপিটার জন্য আমি এখানে 6টা পটল আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটা আলু নিয়ে নিয়েছি এই রকম সাইজের, ভালো করে ধুয়ে নিয়েছি। আর পটলগুলো এইভাবে গাটা ভালো করে চিড়ে নিতে হবে, যাতে তেল মশলা বেশ ভালো করে পটলের মধ্যে ঢুকে যেতে পারে, তাতে পটলটা খেতেও ভালো লাগবে। এইভাবে ভালো করে চিড়ে নিতে হবে। এইভাবে আমি সব পটলগুলো চিড়ে নিয়েছি। আগুলো ভালো করে চিড়ে নেওয়ার পর এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর এই আলুটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তবে এখানে আলুটার কোনো খোসা ছাড়ানোর দরকার নেই, এইভাবে গ্রেট করে নিলেই হবে। তার আগে আলুটা বেশ ভালো করে ধুয়ে নেবেন, কারণ আলুর মধ্যে বালি অনেক রঙও মেশানো থাকে, সেই কারণে আলুটা ভালো করে ধুয়ে নিতে হবে। ঠিক গ্রেট করে নিতে হবে, যে বড় ছিদ্রটা আছে সেই দিকটা দিয়েই গ্রেটটা করে নিতে হবে। আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরপর আলুটা ভালো করে ধুয়ে নেব। আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। এই আলুটা ভালো করে জলটা নিগড়ে নিতে হবে। আলুটায় জলটা ভালো করে নিগড়িয়ে নিতে হবে। এরপর পটলের মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। এই লবণ আর হলুদটা পটলের মধ্যে মাখিয়ে নিলে পটলের মধ্যে লবণটা ঢুকে যাবে। সব পটলের মধ্যে ভালো করে মাখিয়ে নেব লবণ আর হলুদটা। এরপর রান্না করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা একটু বেশি করেই দেব। তেল গরম হয়ে যাবার পর প্রথমে গ্রেট করা আলুগুলো ভেজে নেবেন। আলুটা বেশ মুচমুচে করেই ভেজে নিতে হবে। আলুটা ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়ে, তাতে তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যাবে, মুচমুচে হয়ে যাবে। আলুটা এখানে আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তেলটা ঝারিয়ে তেল ঝারিয়ে তুলে নেব। ভেজে নেওয়ার পর পটলটাও ভেজে নেবেন। পটলটাও বেশ ভালো করে লাল লাল করে ভেজে দিতে হবে। পটলটাও ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েই ভাজবেন, না হলে পটল তেল টেনে নেবে, অনেকটাই তেল টেনে নিতে পারে। একদম হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এদিকেও দেখুন বন্ধুরা, আলুটা কতটা মুচমুচে হয়েছে। এইভাবে মুচমুচে করেই আলুটা ভেজে নিতে হবে। এদিকে পটলটাও বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পটলটাও আমার ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। নেওয়া পটলটা একটা প্লেটে রেখে দেব। কড়াতে অনেকটা তেল থেকে গেছে, সে কারণে আমি কিছুটা তেল তুলে নেব। পর এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, একটু থেঁতো করে দিতে হবে এই রান্নায়, আর সামান্য গোটা জিরে, একটা তেজপাতা। ফোড়ন দিয়ে একটু মিষ্টি গন্ধ বেরো হলে দিয়ে দেব 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট।
দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব একটা টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। টমেটো পেস্টটা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 1/2 চামচ চিনি। আবার কয়েক সেকেন্ড নেড়ে নেব। কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর দিয়ে দেব 4 মগজের পেস্ট। 2 চামচের মতো আমি 4 মগজ পেস্ট করে নিয়েছি। এবারে ভালো করে কষে নেব। 4 মগজের পেস্টটা দিলে গ্রেভিটা খুব সুন্দর আসবে। মশলাটা 3-4 মিনিট ধরে ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা বেশ ভালো করে কষে নিতে হবে। মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি 3-4 মিনিট ধরে। এরপর দিয়ে দেব, ভালো করে কষে নেওয়ার পর দিয়ে দেব জল। আরও একটু জল দিয়ে দেব। এবার জলের সাথে গ্রেভিটা বেশ ভালো করে মিশিয়ে দেব। এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ফুটতে থাকলে এর মধ্যে তুলে দিতে হবে পটল আর গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দেব। গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর আরও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। একবার করে নেড়ে দেব যাতে নিচে না লেগে যায়। এই রান্নাটা খুব শুকনো শুকনো হবে না, আবার একেবারে খুব ঝোল ঝোলও হবে না, বেশ মাখো মাখো হবে। 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। গ্রেভির সাথে পটলগুলো 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব ভেজে রাখা মুচমুচে আলু ভাজা আর দিয়ে দেব ঘি। ঘিটা দিয়ে মিশিয়ে দেব। ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর রান্নাটা রেডি হয়ে গেছে। ভালো করে ঘি আলু ভাজাটাও মিশিয়ে দিলাম, তবে এখানে আমি সব আলু ভাজাগুলো দিইনি। পর আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তুলে নেবার পর এর মধ্যে আলু ভাজাগুলো দিয়ে দেব। এই আলু ভাজাগুলো দেবেন যখন একেবারে খেতে বসবেন তখনই দেবেন, না হলে মুচমুচে ভাবটা থাকবে না, নরম হয়ে যাবে। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। যখনই খেতে বসবেন তখনই ওই আলু ভাজাগুলো দিতে হবে, তার আগে একদমই এর মধ্যে দেবেন না, মুচমুচে ভাবটা থাকবে না, একদমই নরম হয়ে যাবে এইভাবে। আর এই রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সাথে এমনকি পোলাওয়ের সাথেও ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।